জৈন বন্ধুরা, পাকিস্তান যা দিন দিন শুরু করেছে তাতে মনে হচ্ছে একবার পাকিস্তানকে মুহূর্তের জবাব দেওয়া খুবই জরুরি, তাই তো? তো আমরাও চাই বা আমরা রেডিও দেওয়ার জন্য লগভগ 90% রেডি, 10% আর আছে, তো হয়ে যাবে। তো তোমাদের মনে ভেতরে এই ভাবনাটাই আসছে যে সালা ধ্বস্ত করে দেখ, পুরো পাকিস্তানকে নষ্ট করে দেখ, পুরো মানচিত্র থেকে মুছে দেখ। অবশ্যই সেটা আমাদেরও মনে হচ্ছে বা সেরকম কিছু একটা হতে চলেছে। কিন্তু ভাই দেখো, আজকে যুদ্ধ লড়বে কারা? ফৌজিরাই তো লড়াইটা লড়বে। তো ফৌজিরা বলতে এখানে কোনো ডিপার্টমেন্ট হবে না। যখন কোনো লড়াই লাগবে তখন অ্যাট ফার্স্ট আর ইন্ডিয়ান আর্মি তারা তো থাকবেই, এয়ারফোর্স থাকবে, সাথে সাথে যত প্যারামিলিটারি ফোর্স আছে সবাইকে কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইনভলভ হতেই হবে, সঙ্গে আমাদের দেশের জনগণ। এবার কথা হচ্ছে, তো দেশের নেতা, অভিনেতা, আইডল, তারা কি কোনোদিনও যুদ্ধক্ষেত্রে নামবে বা তারা কি যুদ্ধ করবে? তো ফ্রন্ট থেকে লড়বে কারা? ফৌজিরা। মারবে কারা? ফৌজিরা। নুকসান হবে কারা? ফৌজিদের। মরবে কারা? ফৌজিরা। ফ্যামিলি হারাবে কারা? ফৌজির ফ্যামিলিরা। তো ভাই, মেন কথা বলা এটাই, যখন কাউকে সম্মান দেওয়ার কথা আসে বা রেসপেক্টের কথা আসে, তো একবার মনে করে দেখাও দেখিনি, যখন তুমি ট্রেনে সফর করো, যে ইন্ডিয়ান আর্মির লোকটা বা যে ফৌজি সে বাড়ি যাচ্ছে, তার কাছে টিকিট নেই, তাকে সে হয়তো থার্ড এসিতে বসে একটু যেতে চায়, 8 ঘন্টা 10 ঘন্টা সফর, তুমি কি সেই সিটে তাকে বসতে দিয়েছিলে? একবার ভেবে দেখো। হয়তো অনেকে দিতে পারো, অনেকে আবার টিটিকে বলিয়ে, মানে টিটিকে ডেকে বলে যে একে এখান থেকে বার করো, এর টিকিট নেই, এরকম কেস আছে। তো টিটি তাকে হেনস্থা করে বাইরে বার করে দেয়। তো আজকে কারা লড়বে? আজকে কিন্তু তারা লড়বে না যারা সেকেন্ড এসিতে বা থার্ড এসিতে যাত্রা করছে। আজকে কারা লড়বে? যারা হয়তো মজবুরিতে কোনো ঘরে বোনের বিয়ে বা টাইমে ছুটি পায় নাই, যেদিন ছুটি পেয়েছে সেদিন হয়তো টিকিট পায় নাই, এরকম ভাবে তাকে ঝুলে ঝুলে বাড়ি যেতে হয়েছে, তার জন্য কোনো রেসপেক্ট নেই। আজকের ডেটে তো রেলওয়ে যে রিজার্ভেশন মানে ইন্ডিয়ান আর্মি বা ফৌজি আর্মিদের জন্য যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটাও আলাদাভাবে উঠিয়ে দিয়েছে। তো রেসপেক্ট নেই, কিন্তু লড়বে কারা? ফৌজিরা। তো ভাই, ভিডিওর মকসদ এটাই, অভিনেতা বা তোমরা যাকে আইডল ভাবো, তারা শুধু পয়সা ইনকাম করার জন্য বা তোমাদের তাকে ভালো লাগতেই পারে, তারা তাদের প্রফেশন বেছে নিয়েছে। কিন্তু ইন্ডিয়ান আর্মি বা ফৌজি এমন একটা প্রফেশন যেটা তার ফ্যামিলি সুখে থাকতে পারবে, সে কিন্তু জীবনে সুখে থাকতে পারবে না বা শান্তিতে থাকতে পারবে না। এমনকি তার জীবনের অ্যাকচুয়াল ফৌজির চাকরি করা মানে কি, যে জীবনটাকে সরকারের হাতে বা দেশের জন্য দিয়ে দিয়ে পয়সা নেওয়া ফ্যামিলির জন্য। তো ভাই, নেতা অভিনেতার ব্যাপার আলাদা। নেতা অভিনেতা শুধু আসে নিজের পকেট ভরার জন্য। তো এটাই ডিফারেন্স। তো লাস্ট একটাই বলা, যে হয়তো ট্রেনে বাসে যেখানেই দেখছো যে কোনো ফৌজি যাচ্ছে, হয়তো সে তোমার সিট দখল করে যাবে না, সে হয়তো তোমার সিটের একটা কোনা কিছুক্ষণ হয়তো বসে যেতে পারে। তো তাকে রেসপেক্ট করো বা তাকে সিটটা কিছুক্ষণের জন্য দাও বসতে। তো এটাই বলার। তো চলো, আমরাও মোটামুটি তৈরি হয়ে যাক। লাস্ট হয়তো আর 1-2 মাসের মধ্যে কিছু হয়তো খবর শুনতে পাবে তোমরা।